ও কলিজার টুকরা যুবক, তোমাদেরকে বিশেষ করে অনুরোধ করে বলি, তোমাদের এই বয়সে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ভালো করতে পারো, তাহলে হাসর ময়দানে এই যুবকরা আমার আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সব মানুষ অন্যান্য সবাই থাকবে, মাথার উপরে সূর্য, ভয়ঙ্কর তাপ, কিন্তু এই যুবকদেরকে যারা এই যৌবন কালটা মদিনাওয়ালার পক্ষে কাটাইছে, ইবাদত করেছে, নামাজে সেজদা দিয়ে আল্লাহর সাথে কথা বলছে, কারোর সাথে বেয়াদবি করে নাই, কারো হক নষ্ট করে নাই, যৌবন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে কাটায়, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কি যুবক ভাইরা, মহান আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চান না? জোরে বলেন, চান কি না? তাহলে আপনাদের কিছু কাজ করতে হবে, এমনি এমনি তো দিবে না ভাই। দেখেন, আমি মাঝে মধ্যে একটা কথা বলি, আজকে আপনাদের বলি, এখানে অনেক ধনী মানি লোক আছে যারা যাকাত দেয়। ধনীরা বছর ঘুরে গরিবদেরকে যাকাত দেয়। আমরা যারা গরিব আছি, আমরা তো আর যাকাত দিতে পারি না। আমাদের জন্য দয়াল নবী সুন্দর একটা সুযোগ কইরা দিছে। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, তোমরা যারা গরিব আছো, তোমরা আমি নবীর উপরে দুরূদ পড়ো। একটা দুরূদ শরীফ নবীজি শিখায় বলে, এই দুরূদ যদি তোমরা পড়ো, ধনীরা যাকাত দিয়া যত নেকি পাইবে, তোমরা গরিবরা এই দুরূদ পইরা তত নেকি পাইবা। একটা দুরূদের এত মর্যাদা নবী বাড়াইছে। শিখতে চান সেই দুরূদ শরীফ? যুবক ভাইদের কি ইচ্ছা আছে শিখার? কত কিছু তো আপনারা পারেন। আল্লাহ পাক আপনাদের এই বয়সই তো শিখার বয়স। এই বয়সে যা শিখবেন সারা জীবন তা আমল করতে পারবেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়ছেননি সবাই? সবাই পড়েন, আপনাদেরই তো লাভ হবে। বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। একটু খেয়াল করেন, এই জায়গাটা পেশ লাগতেছে মনে আপনারা। ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনারা হয়তো ভাবতেছেন বড়, আসলে বড় না, সহজই। মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এটা তো পারবেনই। এটা তো এমন কোনো কঠিন জিনিস না। আর শুরুর যে অংশটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা পারেন না? এটা তো সবাই পারেন। শুধু তিনটা শব্দ মনে রাখবেন, আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলা। এই তিনটা শব্দ, আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ইজি। আমি এক লাইনে পড়ি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আরেকবার সবাই পড়ে। আপনারা যদি পড়তেছেন না, এই পড়াটাও কিন্তু আপনাদের আমলনামায় নেকি লেখা হইতেছে। ওয়াজে আসছেন, কিছু নিয়ে যান। ওয়াজে আসছেন, কিছু হইলো আমলনামায় নিয়ে যান, খালি হাতে যায়েন না। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। সাল্লি আলা না, সাল্লি আলাল, সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ছোট্ট একটা দুরূদ, একবার পড়লে ওই ধনীরা যাকাত দিয়া যত নেকি, আপনি দুরূদ শরীফ পড়ে তত নেকি। আর কেমনে দয়া করতে আপনারে? কয় সেকেন্ড লাগে একটা দুরূদ শরীফ পড়তে? আমি একবার পড়ি, শুনেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কয় সেকেন্ড হইছে? 10 সেকেন্ড হইছে নি? 10 সেকেন্ডের কম, অথচ কত নেকি। এত এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি আল্লাহর জান্নাতে যাইতে না পারেন, তাহলে দোষটা কার? কোন না আমার দোষ না আপনার দোষ? যার যার নিজের দোষ না? জান্নাতে যাওয়ার ইচ্ছাই নাই নাকি? ইচ্ছা আসেনি। আমি জান্নাতের টিকিট বিক্রি করতে আসি নাই, কিন্তু আমি ওই গ্রুপ না।
আমি নবীজির গোলাম, আপনাদেরকে নবীজি দয়াল নবীজি যা শিখায় গেছে ওইটা স্মরণ করে দিতেছি। আমি নিজেও বানায় কিছু বলতেছি না। আল্লাহর নবী বলছে এইটা করলে এই পাইবা, ওইটা আপনাদের বলতেছি। আমি কাউকে জান্নাতের টিকিট বিক্রি করতে আসিনি। আপনারা যদি এই লাইনে চলেন, আমল করেন, আমার দয়াল নবীজি ওয়াদা করছে আমার গুনাহগার উম্মত ছেড়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। আমার নবীজি আরো সুবিধা দিছে আমাদেরকে। ছোট ভাইরা শোনো, তোমাদের মেধা সবচেয়ে বেশি প্রখর, তোমরা এই বসে যেটা শুনবা এটা মনে রাখতে পারবা। আমরা একসময় থাকবো না রে ভাই, এই ময়দানে তোমরা কথা বলবা ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসার ছাত্ররা, এরা বড় বড় আলেম হবে আল্লাহ যদি কবুল করে, আমিন বলেন। এই ছাত্ররা যদি আগের থেকে প্রস্তুতি নেয়, তারাই তো আগামী দিনে বড় বড় আলেম। কথা ঠিক কিনা ভাই? তোমরা শোনো, ঘুমায়ও না, জানি তোমাদের কষ্ট হবে, তারপরে শোনো। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন প্রিয় নবীজির হাদিস শরীফ, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرة وحين يمسي عشرة إلى آخر الحديث। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, যারা সকাল বেলায় আমি নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়বে, সন্ধ্যা বেলায় যারা আমি রাসূলের উপরে 10 বার দুরূদ শরীফ পড়বে, ফজরের পরে 10 বার, সন্ধ্যায় মাগরিবের পরে 10 বার, এই 20 বার অন্তত পক্ষে দুরূদ শরীফ যারা পড়বে, আল্লাহর হাবিব বলেন হাসর ময়দানে তোমরা আমাকে খোঁজা লাগবে না গো, আমি রাসূল কোথায় আছি তালাশ করা লাগবে না, আমি নিজে তোমাদেরকে তালাশ করে বের করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে চান কিনা? জোরে বলেন চান কিনা? যুবক ভাইরা বলেন চান কিনা? দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের শেলো, তব দর্শনে জ্বালা জোড়াইব পদ রসনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মন পুলকিব পদ নীরজ ভেষদ বিষে। এই অল্প সময়ে আগের সব নবীর উম্মতের চেয়ে আপনারা কিভাবে ফাস্ট হবেন, বেশি মর্যাদা সম্পন্ন হবেন, এই জন্য আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি আল্লাহ তাআলার দরবার থেকে আমাদের জন্য স্পেশাল কিছু সুযোগ সুবিধা নিয়ে আসছেন। এগুলি যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা সফল কাম সাকসেসফুল হতে পারবো। যেমন ধরেন একটা খেজুর আপনি যদি দান করেন, সহিহ বুখারীতে উল্লেখ, একটা খেজুর আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন মানুষকে দিলেন, এটার ফজিলত আল্লাহ দয়াল নবীজির উম্মত হওয়ার কারণে আপনাকে দিবে কিভাবে? এই খেজুর মাটিতে রোপণ করলে, বীজ হিসেবে রোপণ করলে এটা থেকে স্বাভাবিক একটা গাছ হবে, আবার স্বাভাবিকভাবে অনেকগুলো খেজুর ধরবে, সেই সবগুলো খেজুরের বীজ আবার স্বাভাবিকভাবে জমিনে বীজ হিসেবে রোপণ করলে অসংখ্য গাছ হবে, সেগুলি থেকে আবার অগণিত খেজুর ধরবে, সেগুলি আবার বীজ হিসেবে রোপণ করলে আবার সেগুলির মধ্যে গাছ হবে, অসংখ্য খেজুর হইতে থাকবে।
এইভাবে আপনার দান করা একটা খেজুর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো খেজুর হওয়ার সম্ভাবনা আছে, দয়াল নবীজি বলেন আমার উম্মতদেরকে আল্লাহ ততগুলো নেকি একটা খেজুর দানের উসিলায় দিবে। আল্লাহ তাআলা আমাদের যদি দয়া না করতেন, স্পেশাল যদি সম্মান না দিতেন, তাইলে এটা আমরা পাইতাম না। আগের নবীর উম্মতেরা একটা সওয়াব করলে একটাই পাইতো, একটাই নেকি পাইতো একটা কাজ করলে। আর আমাদেরকে সর্বনিম্ন 10টা নেকি দেয় একটা ভালো কাজ করলে, সর্বনিম্ন 10টা। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দেয় 50 ওয়াক্তের। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। মেরাজের রাত্রে আমার নবীজিকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কিন্তু উম্মতের কষ্ট হবে এই জন্য মুসা আলাইহিস সালামের পরামর্শে 9 বার আপ ডাউন করে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবীজি আসে, তখন আল্লাহ বলছে আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। নবী গো, 50 ওয়াক্ত দিয়েছি, আপনি আমার বন্ধু, আমার দুস্থ, উম্মতের মায়ায় কমায়া 5 ওয়াক্ত নিয়েছেন। আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এটা নবীজির কারণে, আপনার কারণে না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর কারণে। এজন্য বলি নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দোনা যাত না জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। আমার নবীজির সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, আপনার টেনশনের কোনো কারণ নাই, চিন্তা আপনার করতে হবে না। কারণ আপনার চিন্তা আপনি করা লাগবে না, আপনার চিন্তা করবে মদিনাওয়ালা। সারা জীবন আমরা কতই না গুনাহ করি, সারাদিন আজকেও কতই না ভুল করলাম, কতই না গুনার কাজ করলাম, কিন্তু জানেননি আমার দয়াল নবী আমাদেরকে এমন বেশি ভালোবাসে গো। আপনার আমার সকল ভুলের জন্য, ত্রুটির জন্য রহমতের নবী রওজা মুবারক থেকে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইছে। ভুল করেন আপনি, ক্ষমা চাই নবী। ভুল করেন আপনি, কিন্তু মাফ চাই নবীজি। এমন দরদি নবী কোথায় পাবেন আপনি? ভুল করলাম আমি, মাফ চাইছে দয়াল নবী, যে আল্লাহ গো আমার উম্মত বুঝছে না, মাফ করে দেন। হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, হাজী সাহেবরা যারা মদিনা শরীফ, মক্কা শরীফ গেছেন, তায়েফে, ওই তায়েফের শহরের একটা গোল চক্কর আছে, ওইখান থেকে নবীজিকে পাথর দিয়ে মারতে 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 ওই চিপা গলি পর্যন্ত নিছে। 3 বার নবীজি বেহুশ হইছে। পাথরের আঘাতে আঘাতে নবীজি মায়ের খাইতে খাইতে 3 বার বেহুশ হইছে। এরপর জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু ইঙ্গিত করেন, আমি এই তায়েফ নগরীকে উহুদ পাহাড় উপরে চাপা দিয়ে ধ্বংস করে দিব। আমার নবীজি বলছে, জিবরিল, তাদেরকে যদি ধ্বংস করে দাও, আমি ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত কার কাছে দিব? আমার আল্লাহ তো ধ্বংস করার জন্য আমারে পাঠায় নাই। ওগো নবী, আপনারে মারছে, আমার কষ্ট লাগে। আল্লাহ আমারে পাঠাইছে, আপনারে মারছে, আমার কষ্ট লাগে। রহমতের নবী বলে, আমি অভিশাপ দিব না, আমি দোয়া করি আল্লাহ তাদের মাফ করে দেন, তাদেরকে হেদায়েতের পথে কবুল করেন। দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমনি। এমন দরদি নবী কোথায় পাবো, যেই নবী উম্মতের জন্য সব সময় ক্ষমা চায়? আচ্ছা, আপনাদের কি মনের ভিতরে একটু 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 দাগ লাগে না যে আল্লাহর হাবিব আমরার জন্য মাপ চাইতেছে? একটু একটু খারাপ লাগতেছে না? এটা অনুভব হইতেছে না যে আমার জন্য নবীজি মাপ চাইতেছে?
আপনি হয়তো বিশ্বাস করতেছেন না যে আপনার জন্য নবীজি মাপ চায়, এটা মনে হয় আপনার বিশ্বাস হয় না নাকি? বিশ্বাস হয়তো প্রতিনিয়ত নবীজি আপনার আমার জন্য মাপ চাইতেছে, ক্ষমা চায়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও নবী, আপনি ক্ষমা প্রার্থনা করুন। নবীজি কিসের জন্য ক্ষমা চাইবেন? আল্লাহর হাবিব বলেন তুরিদু আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। আমার আল্লাহ আমার কাছে উম্মতের আমলনামা পাঠায়, পেশ করে তুলে ধরে, ও আমার বন্ধু আপনার উম্মত এটা করছে, আপনার উম্মত এটা করছে। আমার নবী কয় আমি যখন দেখি আমার উম্মত ত্রুটি করছে, ভুল করছে, তখন রওজা মুবারক সোনার মদিনায় থেকে আমার নবীজি আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ গো, আমার উম্মতের জন্য আমি মাপ চাইতেছি, আমি আপনার কাছে মাপ চাইতেছি। অন্যথায় আমরা যেই পাপ করি, এই জমিন ধ্বংস হয়ে যাইত, মাটির নিচে দেবে মারা যাইতাম, আমরা ভূমিকম্পে ধ্বংস হয়ে যাইতাম, আকাশ থেকে অগ্নি লেলিহান আমাদের উপরে নাজিল হইতো, ধ্বংস হয়ে যাইতাম আমরা। যেই অন্যায় আমরা করি, যেই পাপ আমরা করি, আল্লাহ যদি এগুলি বিচার করে দুনিয়াতে, আমাদের উপায় নাই, আমাদের সব শেষ হয়ে যাবে। শুধু দয়াল নবীর উসিলা বাইসা রইছি। নবীজি সবসময় আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ আমি না মাপ চাইতাছি, আমার উম্মতের লেগে মাপ চাইতেছি, মাফ করে দেন না গো আল্লাহ। এটা হলো আমার দয়াল নবী। কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীজি উম্মতের জন্য আল্লাহর কাছে মাপ চাইবে। এই নবীর জন্য যদি আপনার মায়া না লাগে, আর কখন মায়া লাগবে? সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা। আল্লাহর সেজদা দেওয়ার টাইম হয় না আমাদের। ও যুবক, তুমি আমার আল্লাহর একটু সেজদা দেওয়ার সময় পাও না, রং তামাশা করে সময় নষ্ট করতেছো। জানো যুবক ভাই, তুমি জানো তোমার মতো কত অসংখ্য অগণিত যুবক মাটির নিচে শুয়ে গেছে, একবার যারা কবরে ধরা খেয়ে গেছে আর ফিরে আসতে পারে নাই ভাই, যারা একবার চলে গেছে আর আসতে পারে নাই। তুমিও পারবে না, আমিও পারবো না। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে, আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ভাই, আমি যদি আপনার একটা উপকার করি, আপনি আমার একটা অন্তত ধন্যবাদ তো দিবেন। জেহাদি ভাই, আপনি আমার উপকার করছেন, আপনাদের ধন্যবাদ। আমার আল্লাহ আপনাদের কত কিছু দিছে, কত ভাবে দয়া করতেছে। দয়াল নবীজি সর্বক্ষণ আপনার জন্য আল্লাহর কাছে দয়া চাইতেছে, ক্ষমা চাইতেছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কি আপনি একটা ধন্যবাদও দেওয়ার সময় পান না? ধন্যবাদ কেমনে দেবো হুজুর? ও ভাই, ধন্যবাদ কেমনে দিবেন? নামাজের ওয়াক্ত যখন হয়, কপালটা জমিনে ঠেকাও, নামাজে গিয়ে সেজদায় যাও, যাই আল্লাহকে বলো, আল্লাহ আপনি বড়, আপনি মহান, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনার সর্বাঙ্গ জমিনে ঠেকাইলেন, দুই পায়ের পাতা জমিনে ঠেকাইলেন, হাঁটু দুইটা জমিনে ঘেরে দিলেন। ও আল্লাহ, আমি জমিনে হাঁটু লাগাইলাম, আর দুইটা হাতও জমিনে লাগাই দিলাম। আল্লাহ, আমার কপাল ও জমিন, এই নাকও জমিনে লাগাই দিলাম, সর্বাঙ্গ আমি জমিনে লেলাইয়া দিলাম। ও মালিক, আমার সব কিছু দুর্বল, আমি ক্ষুদ্র, আমি নগণ্য, আপনি মহান, আপনি বড়, আপনি সবচেয়ে বড়। যখন আপনি মনের থেকে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর কসম, তখনই আল্লাহ আপনার সেজদা কবুল করে নেবে। মনের থেকে সেজদা দেন, মজা পাইবেন। সেজদার মধ্যে অনেক শান্তি, অনেক শান্তি। একটু ট্রাই করে দেখবেন। ঘরের ভিতরে দরজা জানালা লাগাই দিয়া জায়নামাজ বিছায়া 1 মিনিট 30 সেকেন্ড বা 60 সেকেন্ড, 1 মিনিট আধা মিনিট সেজদায় গিয়া বাংলাতে আল্লাহর সাথে একটু কথা বলে। যদি মুখে কথা বলতে শরম লাগে, হঠাৎ করে অভ্যাস নাই, একটু আনিজি লাগবে,
সেজদা গিয়ে কিছু কোয়ার দরকার নাই, মনে মনে কইবেন আল্লাহ আমার মনটা চাইছে আপনার সেজদা দিতাম, আমি সেজদা দিছি, আপনি আমার উপরে নারাজ হইয়েন না, আমার ভালো লাগছে, আমার মন চাইছে হুজুরে কইছে সেজদা দিতে, আপনি নাকি খুশি হন, আমিও দেখতাম আপনার সেজদা দিলে কেমন লাগে। আমি এমনি আপনার মনে যা আসে ওই কথাগুলি আল্লাহর সাথে একটু মনে মনে বলতে থাকবেন, দেখবেন শান্তি পাইবেন। এটা এমন একটা শান্তি পাবেন, এই শান্তি আপনি টাকা দিয়ে কোথাও পাবেন না। যখন আল্লাহর কাছে নেশার হয়ে যাবেন, যখন সেজদায় সর্বঙ্গ জমিনে লুটিয়ে দিবেন, তখন দেখবেন দুনিয়ার পেরেশানি কমে গেছে, ঝামেলা কমে গেছে। ওই দুনিয়ার মামলা মুকদ্দমা, মারামারি, দ্বন্দ্ব, জমি জমা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন নিয়ে এত হাহাকার, এত কিছু আপনার ব্রেইন পর্যন্ত আল্লাহ পৌঁছাবে না। আল্লাহ আপনার ব্রেইনটাকে রহমতের চাদর দিয়ে হেফাজত করে রাখবে। একটু ট্রাই করে দেখেন, চেষ্টা করেন। দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের শেলো। আমার দাদু ভাইরা দিলের কান লাগায় কথাগুলো শুনে রাখেন। ওয়াজ নসিহত আর ওয়াজ মুসিবত দুই ধরনের ওয়াজ আছে। এক ধরনের ওয়াজ হলো ধর্ম মানুষকে শিক্ষা দেয়, ধর্ম মানুষের মাঝে চাঙ্গা করে রাখে তালিম দেওয়ার মাধ্যমে। আরেক ধরনের ওয়াজে মনের ভিতরে আনন্দ পাবেন, মনোরঞ্জন পাবেন, কিন্তু হেদায়েতের মূল জিনিস পাবেন না। আল্লাহর দোহাই লাগে ভাইরে, সময় বেশি নাই। সেই দিনের আলাউদ্দিন জেহাদি ওই তো কয়দিন আগেও মাঠে দৌড়াদৌড়ি করছি, বন্ধু বান্ধবের সাথে চলছি, এখন দাড়ি পাইকে যাইতেছে, চুল পাইকে যাইতেছে। এটাকে নিয়ে ভাবি আল্লাহ এত অল্প সময়, ভাবতেছি এবং ভাবি এটাও যে কখন যেন আজরাইল আসে, যে কোনো সময় আজরাইল চলে আসবে। আল্লাহ আমার তো কিছুই হইল না, আমি তো কিছুই করতে পারলাম না। সম্পদ না, সম্পদ না, মদিনাওয়ালার সাথে সম্পর্ক। সম্পদ সম্পদ করে তো জিন্দেগি আমাদের শেষ হচ্ছেই, কিন্তু সম্পদের মাঝেও যে আল্লাহর হাবিবের সাথে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা যায়, ওই লিগ্যাল নিয়মটা আমরা জানি না, লিগ্যাল নিয়মটা ভুলে গেছি। আমাদের তো আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার। সেই সম্পর্ক, শুনুন দাদু, অনেক লোক আসবে আপনাকে মারেফতের দোহাই দিবে, কিন্তু আপনার আমল নষ্ট করে দিবে। খবরদার, নামাজের ভিতরে মারেফত আছে, নামাজের ভিতরে হাকিকতে সালাত আছে। আপনি যখন সেজদা দিবেন, খেয়াল করে দেখবেন সেজদার ভিতরে একটা অক্ষরের সূরত আসে। আপনি যখন রুকু দিবেন তখন আরেকটা অক্ষরের সূরত আসে। যখন আপনি দাঁড়ায় থাকবেন তখন আরেকটা অক্ষরের সূরত। দাঁড়ায় থাকলে মানে আলিফ। যখন রুকু দিলেন আপনার মাথা এইভাবে মাথা থেকে লম্বা করে গেল, কোমর থেকে ঘুরে এসে একটু নিচে নামছে পায়ের গোড়ালি পর্যন্ত, পায়ের পাতাটা হালকা একটু বাঁকা হইছে, পুরোপুরি একটা লামের সূরত আসছে। একটা লাম, আলিফের পরে আসলো লাম। সেজদা দেন, মাথা, এই মাথা, পিঠ, কোমর, ঘুইরা হাঁটু পর্যন্ত গুল হইছে, হয়ে আপনার পা দুইটা এইভাবে একটু লেজের মতো বের হইছে। এটা হলো মিম। আলিফ, লাম, মিম, তিনটা অক্ষরের সূরত আসে নামাজে দাঁড়ানো, রুকু আর সেজদার ভিতরে। আপনি হাকিকত কোথায় খুঁজতেছেন? হাকিকত নামাজে। সেজদা যদি আরো গভীর ভাবে খেয়াল করেন, এই ধরেন মাথা, মাথাটা হইলো মিম, গুল, এটা ধরেন মিম, তারপর পিঠে গিয়া কোমর হইয়া হাঁটু পর্যন্ত আইসা আবার পায়ের গোড়ালি কাছাকাছি, এইভাবে গিয়ে এইভাবে আসছে, এটা একটা হা, মিমের পরে হা, পায়ের গোড়ালিটা গুল, এটা যদি আবার একটা মিম ধরেন, পায়ের পাতাগুলি এইভাবে আঙ্গুল বাঁকা করে দাঁড়াইছেন, মিমের পরে যখন এইভাবে একটু হালকা বাঁকা ধরবেন, ওইটা আবার দালের সূরত হয়ে যায়। গভীরভাবে খেয়াল করে দেখবেন পুরো নামাজের সেজদাটা নবীজির নাম মুবারক সেজদার ভিতরে পুরোপুরি ফুটে ওঠে। আপনি সেই আসল জিনিস বাদ দিয়ে কোন দিকে দৌড়াইতেছেন, কোন দিকে যাচ্ছেন? অবহেলা করে সময় নষ্ট করেন না। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। ও আলাউদ্দিন জেহাদি, তুমি চিরকাল দুনিয়াতে থাকবা না, তুমি চলে যাবা, তোমার পরে বহু মানুষ আসবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনাদেরও বিশ্বাস করতে হবে কিনা? যুবক ভাইয়েরা আমার,
ও কলিজার টুকরা যুবক, তোমাদেরকে বিশেষ করে অনুরোধ করে বলি, তোমাদের এই বয়সে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ভালো করতে পারো, তাহলে হাসর ময়দানে এই যুবকরা আমার আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সব মানুষ অন্যান্য সবাই থাকবে, মাথার উপরে সূর্য, ভয়ঙ্কর তাপ, কিন্তু এই যুবকদেরকে যারা এই যৌবন কালটা মদিনাওয়ালার পক্ষে কাটাইছে, ইবাদত করেছে, নামাজে সেজদা দিয়ে আল্লাহর সাথে কথা বলছে, কারোর সাথে বেয়াদবি করে নাই, কারো হক নষ্ট করে নাই, যৌবন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে কাটায়, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কি যুবক ভাইরা, মহান আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চান না? জোরে বলেন, চান কি না? তাহলে আপনাদের কিছু কাজ করতে হবে, এমনি এমনি তো দিবে না ভাই। দেখেন, আমি মাঝে মধ্যে একটা কথা বলি, আজকে আপনাদের বলি, এখানে অনেক ধনী মানি লোক আছে যারা যাকাত দেয়। ধনীরা বছর ঘুরে গরিবদেরকে যাকাত দেয়। আমরা যারা গরিব আছি, আমরা তো আর যাকাত দিতে পারি না। আমাদের জন্য দয়াল নবী সুন্দর একটা সুযোগ কইরা দিছে। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, তোমরা যারা গরিব আছো, তোমরা আমি নবীর উপরে দুরূদ পড়ো। একটা দুরূদ শরীফ নবীজি শিখায় বলে, এই দুরূদ যদি তোমরা পড়ো, ধনীরা যাকাত দিয়া যত নেকি পাইবে, তোমরা গরিবরা এই দুরূদ পইরা তত নেকি পাইবা। একটা দুরূদের এত মর্যাদা নবী বাড়াইছে। শিখতে চান সেই দুরূদ শরীফ? যুবক ভাইদের কি ইচ্ছা আছে শিখার? কত কিছু তো আপনারা পারেন। আল্লাহ পাক আপনাদের এই বয়সই তো শিখার বয়স। এই বয়সে যা শিখবেন সারা জীবন তা আমল করতে পারবেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়ছেননি সবাই? সবাই পড়েন, আপনাদেরই তো লাভ হবে। বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। একটু খেয়াল করেন, এই জায়গাটা পেশ লাগতেছে মনে আপনারা। ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনারা হয়তো ভাবতেছেন বড়, আসলে বড় না, সহজই। মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এটা তো পারবেনই। এটা তো এমন কোনো কঠিন জিনিস না। আর শুরুর যে অংশটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা পারেন না? এটা তো সবাই পারেন। শুধু তিনটা শব্দ মনে রাখবেন, আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলা। এই তিনটা শব্দ, আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ইজি। আমি এক লাইনে পড়ি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আরেকবার সবাই পড়ে। আপনারা যদি পড়তেছেন না, এই পড়াটাও কিন্তু আপনাদের আমলনামায় নেকি লেখা হইতেছে। ওয়াজে আসছেন, কিছু নিয়ে যান। ওয়াজে আসছেন, কিছু হইলো আমলনামায় নিয়ে যান, খালি হাতে যায়েন না। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। সাল্লি আলা না, সাল্লি আলাল, সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ছোট্ট একটা দুরূদ, একবার পড়লে ওই ধনীরা যাকাত দিয়া যত নেকি, আপনি দুরূদ শরীফ পড়ে তত নেকি। আর কেমনে দয়া করতে আপনারে? কয় সেকেন্ড লাগে একটা দুরূদ শরীফ পড়তে? আমি একবার পড়ি, শুনেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কয় সেকেন্ড হইছে? 10 সেকেন্ড হইছে নি? 10 সেকেন্ডের কম, অথচ কত নেকি। এত এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি আল্লাহর জান্নাতে যাইতে না পারেন, তাহলে দোষটা কার? কোন না আমার দোষ না আপনার দোষ? যার যার নিজের দোষ না? জান্নাতে যাওয়ার ইচ্ছাই নাই নাকি? ইচ্ছা আসেনি। আমি জান্নাতের টিকিট বিক্রি করতে আসি নাই, কিন্তু আমি ওই গ্রুপ না।
আমি নবীজির গোলাম, আপনাদেরকে নবীজি দয়াল নবীজি যা শিখায় গেছে ওইটা স্মরণ করে দিতেছি। আমি নিজেও বানায় কিছু বলতেছি না। আল্লাহর নবী বলছে এইটা করলে এই পাইবা, ওইটা আপনাদের বলতেছি। আমি কাউকে জান্নাতের টিকিট বিক্রি করতে আসিনি। আপনারা যদি এই লাইনে চলেন, আমল করেন, আমার দয়াল নবীজি ওয়াদা করছে আমার গুনাহগার উম্মত ছেড়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। আমার নবীজি আরো সুবিধা দিছে আমাদেরকে। ছোট ভাইরা শোনো, তোমাদের মেধা সবচেয়ে বেশি প্রখর। তোমরা এই বসে যেটা শুনবা এটা মনে রাখতে পারবা। আমরা একসময় থাকবো না রে ভাই এই ময়দানে, তোমরা কথা বলবা ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসার ছাত্ররা, এরা বড় বড় আলেম হবে আল্লাহ যদি কবুল করে, আমিন বলেন। এই ছাত্ররা যদি আগের থেকে প্রস্তুতি নেয়, তারাই তো আগামী দিনে বড় বড় আলেম। কথা ঠিক কিনা ভাই? তোমরা শোনো, ঘুমায়ও না, জানি তোমাদের কষ্ট হবে, তারপরে শোনো। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন প্রিয় নবীজির হাদিস শরীফ, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرة وحين يمسي عشرة إلى آخر الحديث। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, যারা সকাল বেলায় আমি নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়বে, সন্ধ্যা বেলায় যারা আমি রাসূলের উপরে 10 বার দুরূদ শরীফ পড়বে, ফজরের পরে 10 বার, সন্ধ্যায় মাগরিবের পরে 10 বার, এই 20 বার অন্তত পক্ষে দুরূদ শরীফ যারা পড়বে, আল্লাহর হাবিব বলেন হাসর ময়দানে তোমরা আমাকে খোঁজা লাগবে না গো, আমি রাসূল কোথায় আছি তালাশ করা লাগবে না, আমি নিজে তোমাদেরকে তালাশ করে বের করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে চান কিনা? জোরে বলেন চান কিনা? যুবক ভাইরা বলেন চান কিনা? তাহলে কি করতে হবে? সকাল সন্ধ্যায় 10 বার 10 বার 20 বার দুরূদ শরীফ পড়তে হবে। কোন দুরূদ? যে কোনো দুরূদ। একটা দুরূদ তো পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারেন না? পারোনি তোমরা? পড়েন তো, কয়েকবার পড়ে ফেলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা যদি কান্নাকাটি করে, অনেক সময় ছোট বাচ্চারা কান্নাকাটি করে না, অথবা ধরেন একটা মজলিসে দেখছেন একজন খুব বেশি রাগান্বিত হয়ে আছে, জালালি হয়ে, ক্ষণিক আপনি দুরূদ শরীফ পড়বেন 2-3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়রা উনার দিকে একটা ফু দিবেন, আস্তে করে দিয়েন, উনি যেন টের পায় না। এই দুরূদ শরীফের এত তাসির পাবেন, দেখবেন রাগ গায়েব হয়ে গেছে। আর ওই বাচ্চা যদি অতিরিক্ত চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে, আপনি দুরূদ শরীফ পড়ে ছোট্ট করে একটা ফু দিবেন, দয়াল নবীর রহমতের উসিলায় আল্লাহ শান্ত করে দিবে। আমল করেন, আমল করেন, অবহেলা করেন না। সময় কম, খুব কম সময়। চোখের সামনে মানুষ মারা যাইতেছে, আমরা তো এখন চিন্তা করি না মৃত্যুর কথা। লাশের সামনে দাঁড়ায় সেলফি তুলি, ভাবিও না যে লাশটা আমি একদিন হব। মৃত্যুর চিন্তাটা টোটালি আমাদের মাথা থেকে সরে গেছে। চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আসু, মন কারণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে, বিপদ বিনে ভাব সবে মিশে। ছন্দগুলি কি খারাপ লাগে আপনাদের? এগুলি লিখেছেন কুষ্টিয়ার মিরপুর থানার
মাওলানা দাদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি কলিকাতা আলিয়া মাদ্রাসার ফারেক, বড় একজন আলেম ছিলেন। উনি নবীজির শানে গজলগুলি লিখেছেন। আমার খুব ভালো লাগে এগুলো গাইতে, মনের ভিতরে শান্তি পাই, তৃপ্তি পাই, আনন্দ পাই। তব দর্শনে জ্বালা জোড়াইব, পদ রসনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মন পুলকিব, পদ নীরজ ভেষদয়ে বিষে। বাংলা ছন্দ বুঝছেন তো সবাই? না বুঝতে একটু কষ্ট হয়েছে। ইজি না? মাশাআল্লাহ, একবার ইজি। তারপর একবার কইয়া দিই, সবাই লেখা ইজি না। তব দর্শনে জ্বালা জোড়াইব, গো নবী আপনাকে দেখে আমার অন্তরে জ্বালা জোড়াবো, পদ পরশনে তনু শীতলিব। আপনার কদম মোবারকের ছোঁয়া আমার হাতে, আমার ঠোঁটে, আপনার কদম মোবারকের ছোঁয়া লাগাইয়া আমার শরীর ঠান্ডা করব। দাস সম্ভাষণে মন পুলকিব, দাস সম্ভাষণ মানে নবী গো, আপনি যখন আমাকে দাস গোলাম বলে সম্ভাষণ করবেন, সম্বোধন করবেন, হে আমার গোলাম আলাউদ্দিন, ও আমার গোলাম আলাউদ্দিন, এই সম্বোধন যখন আপনি আমাকে করবেন, তখন আমার মন পুলকিবে, আমার মন আনন্দিত হয়ে লাফাবে। তব কাছে আসে এর মন্ত্র সদি, ওগো নবী আপনার কাছেই এই সব রোগের ঔষধ আছে। সুবহানাল্লাহ বলেন। এই হলো আশিক রাসূলের কবিতার ভাষা। আপনারাও মনে মনে নিয়ত করেন, অন্ততপক্ষে দয়াল নবীজিকে যেন একবার দেখে কবরে যাইতে পারি, এটুকু নিয়ত করেন ভাই, একটু কষ্ট করেন, সময় তো বেশি নাই, আপনারা একটু চেষ্টা করেন, পারবেন। আপনি জানেন আপনার ঘরেও নবীজি আসে, রুহানি ভাবে আপনার ঘরেও নবীজি আসে, কিন্তু আপনি তো তালাশ করেন না, আপনি বেখবর। আপনার ভাঙ্গা ঘরে নবীজি এসে দেখা দিবে, আপনার ঘরে আসবে নবীজি। আপনি মদিনা শরীফ যাওয়ার তৌফিক হলে যাইয়েন, কিন্তু আপনি ঘরে বসা মৃত্যুর আগে জান্নাত দেখে যেতে পারবেন, নিশ্চিত নবীকে দেখে যেতে পারবেন, এই আমল আছে। কিন্তু একটু কষ্ট করতে হবে, এমনি এমনি পারবেন না। ওয়াজ শুনলেই সব হয়ে যায় না, ওয়াজ আমল করতে হয়। দৈনিক 1000 বার দরুদ শরীফ পড়তে হবে, তাহলে দুইটা জিনিস পাইবেন গ্যারান্টি। এক নম্বর হলো আল্লাহর নবীর দিদার পাইবেন 40 দিনের ভিতরে, আর দ্বিতীয় হলো মৃত্যুর আগে জান্নাতের কোন জায়গায় আপনি থাকবেন আল্লাহ আপনাকে স্বপ্নে যোগে দেখাবে। এই দুইটা পুরস্কার নিশ্চিত পাবেন 1000 করে দরুদ শরীফ পড়লে দৈনিক। একটু কষ্ট, হঠাৎ করে 1000 দরুদ শরীফের কথা শুনে হয়তো টেনশনে পড়ে গেছে, আসলে কষ্ট না ভাই, শুরু করেন, দেখবেন ভালো লাগবে। দরুদ শরীফ বড় যেটা ওটা নিয়েন না, ছোটটা পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 বার ভরা হয়ে গেছে। কতক্ষণ লাগে ভাই? পড়েন না, চেষ্টা করেন। 1000 বার প্রথমেই পারবেন না, 100 বার শুরু করেন, 100 বার দিয়া, এরপরে দেখবেন মজা লাগবে। সকালে 100 বার পড়ছেন, পড়ার পরে দেখছেন এটা মজা পাইছেন, দুপুরের আগেই দেখা গেছে আর একটু অপশন পাইছেন, আবার 100 বার পড়ে নেবেন, দেখা গেছে আর একটু মজা লাগছে, বিকালে আবার একটু সময় পাইছেন, তাসবিহ জানা নিয়ে পড়া শুরু করে দিবেন। এইভাবে দেখবেন দিনে 1000 পার পড়া সম্ভব। একসাথে না পারলে ভাঙ্গা পড়েন। আমার নবীর সাথে সম্পর্ক করো, নবী যার হয়ে যায় আমার আল্লাহও তার হয়ে যায়, ঠিক কিনা বলেন?